গঙ্গার জলটা আরে কত মেয়ে আমাকে ঘুরে ঘুরে দেয়। আর কেউ কেউ দাঁড়ায় না, সবই সময় সময়ে সবকিছু কেড়ে নেয়। ভাব আজকে ওনার জামা কেনা হবে তো সেই জন্য এক্সট্রাই একটুখানি মুখে গ্লেজ এসেছে। কি তুই যদি ওইটা জামা পরিস আমাদের সঙ্গে যাওয়া বারণ। বন্ধ করো, আজকেও খুচরা টাকা নিও, কালকের মতো করে আবার রিটার্ন আসবা ঘরে। কি দিয়ে যাবো তা? টোটো? তো বন্ধুরা আমরা টোটো করেই চলে আসলাম শ্রীরামপুরে। তো এখানে এসে প্রথমে আমরা বাজার কলকাতাতে ঢুকে পড়লাম। তো এখানে দেখো দুই বাবা অস্থির হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে বিয়ে দেওয়া হবে তো ওই কালার নেই। চুপ, এগুলি কালার পরে বিয়ে করে যায় মানুষ না, ওগুলোর মধ্যে একটা ভালো লাগবে। হ্যাঁ 2000 2100 টোটাল নাও। অবন্তিকার বাবার যত ইয়ে না কি বলবো, যেখানে সেখানে জামা নেয় না, এ করে না সে করে না। তারপর চলে এসেছি টার্টেলে। দেখো এখানে জামা ওনার পছন্দ হয়ে গেছে, এখান থেকে শপিং করলাম। আর 4000 টাকা শপিং করলে ল্যাপটপ ব্যাগ ফ্রি, নাহলে ওই বড় বড় কিছু মানে ট্যুর ব্যাগ যেগুলো হয় না, তো সেগুলো একটা ব্যাগ ফ্রি। কয়েকটা টাকা দিতে লাগে অবশ্য, 399 টাকা মতো, তো দিয়ে ব্যাগ ফ্রি। তো নিলাম, নেওয়ার পর মোমো আছে দৌড়াও। অবন্তিকা যা শুরু করেছে না কি বলবো তোমাদেরকে। এই রাস্তাঘাটে গাড়ি টাড়ি দেখে চলো, তখন থেকে খাওয়ার বায়না। 10টা 11 বাজে জানো তো। এইমাত্র অবন্তিকার বাবারটা হলো, তাও প্যান্ট হয়নি, শুধু শার্ট। যা মেয়ে মানুষের মতো করে ইয়ে করে না, জ্বলায় আমাকে, কি বলবো। এটা গায়ে খিচখিচ করছে, ওটা গায়ে খিচখিচ করছে। হবে এই দোকানে মোমো এর আগে খেয়েছিলাম, ভেজ মোমো, খুব ভালো লেগেছে। আজকে আবার চলে এসেছি, একদম এই সেনকো গোল, একদম ভেজ মোমো নেই, চিকেন মোমো। কালকে করবে, কাল বাড়ি গিয়ে তাহলে আলো খেতে লাগবে। ঠিক আছে দাও, আজকে আবার ভেজ নেই। কত করে ইয়ে? চিকেন 50। কটা নেবে তুমি বলো? নাও একটা একা খেতে পারবি তো? তো বন্ধুরা এখানে দেখো আজকে না ভেজ মোমো পাইনি, আজকে হচ্ছে ননভেজ, তোমার চিকেন মোমো। তো আমার না চিকেন মোমোটা অতটা ভালো লাগে না, তারপরেও খাচ্ছি, অনেক খিদা লেগেছে। 10টা 10:30 বেজে গেছে। তো প্রত্যেক দিন যেহেতু অবন্তিকার বাবা অফিস থেকে ফেরে, তারপরে আমরা যেহেতু শপিং নিয়ে বেরোই, তো আমাদের না খুব লেট হয়ে যায় বেরোতে বেরোতে। আর যে সেই জিনিস তো পছন্দ হয় না, আবার টাকা দিয়ে যে সেই জিনিস নেওয়া মানে ওই টাকাটা জলে ফেলে দেওয়ার মতোই। তো অনেক জামা কাপড় আছে যে টাকা দিয়ে নেই কিন্তু পরতে পারি না লাস্টে, তো সেরকম তো নেওয়া যায় না। দেখে শুনে নিতে গেলে আবার লেট বেশি হয়, তো সেই জন্য আজকেও আমরা লেট করে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ঘুম ভাঙলো হচ্ছে মহালয়া শুনে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি চলছে, আর ওই দিকে দেখো দূরে ওই চোঙা মাইকগুলো আছে না, ওগুলো দিয়ে আর কি মহালয়া আর কি চলছে, আর কি সাউন্ডটা আসছে আমাদের ঘরে। তো আমি ভাবলাম যে অবন্তিকাকেও সকাল সকাল ডেকে দেয়, ওকেও মহালয়াটা দেখাই।
আমাদের তো আর টিভি নেই যে টিভিতে দেখাবো, ওই মোবাইলেই দেখাতে লাগবে। তো আগে ভিডিও করে নেই, তারপর ওকে ডেকে তুলবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30। আজকে আবার অবন্তিকার বাবার যাওয়ার কথা আছে শ্রাদ্ধ করতে, ওই যে পিতৃ তর্পণ যে বলে না, তো সেই শ্রাদ্ধ মহালয়ার দিন করে, প্রত্যেক বছরই করে। তো এর আগের বছর করতে পারেনি, ছুটি ছিল না, তার মধ্যে বুঝি কি দূরে ছিলাম আমরা, কোথায় করব না করব সেটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কিছুই আর কি ব্যাপার ছিল। তো এবছর যেহেতু গঙ্গার কাছেই আছি, তো বললো যে এবছর আমি শ্রাদ্ধটা করে নিই। তার মধ্যে এবছর মহালয়ার দিন ছুটি পড়েছে গান্ধী জয়ন্তীর জন্য। বাড়িতে থাকাকালীন মানে আমার বাবা প্রত্যেক বছর করে তর্পণ, তো বাবার সঙ্গে সঙ্গে ও করতো। তো এবছর আমার বাবা মা বেরিয়েছে হচ্ছে গয়া, কাশী, বৃন্দাবন না মায়াপুর, এগুলো আর কি মানে তীর্থস্থানগুলোতে। তো ওখানেই আর কি শ্রাদ্ধ আর কি পিণ্ডদান এগুলো করবে। আমার ঠাকুমা যেহেতু মারা গেছে না, তো ঠাকুমা মারা যাওয়ার পর অস্থি দেওয়ার পর পিণ্ডদান করা হয়নি নাকি, তো সেজন্য আর কি বেরিয়েছে। তো অবন্তিকার বাবা এখানেই আর কি পিতৃতর্পণটা করে নেবে। আর আজকে দেখো মহালয়ার দিনে গাছে কতগুলো ফুল ফুটেছে কি বলবো। আমার সকালবেলা উঠে ব্যালকনির এইদিকে এসে তো মন একদম খুশ, সকাল সকাল মহালয়ার দিনটা সত্যি খুব ভালো কাটছে। ফুল দেখে মহালয়া শুনে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা খুব সকালবেলা উঠতাম, হাত মুখ ধুয়ে মহালয়া আর কি, আমাদের বাড়িতে টিভি ছিল না, তো পাশের মানে বাড়িতে এক দাদার বাড়িতে টিভি ছিল, সেখানে যেতাম ওই মহালয়া দেখতে। আসার সময় আবার ফুল টুল নিয়ে বাড়ি ফিরতাম, এসে পূজা টুজা দিতাম, সেরকম স্মৃতি আর কি মনে পড়ে গেল। তো দেখো শ্রাদ্ধ করতে যাবে, তো আমি ভাবছি যে কিছু বাড়ির ফুলেই আর কি দিয়ে দেব। তারপর আবার অবন্তিকার বাবার না ধুতি, তারপর ওই গামছা টামছা নতুন কেনা নেই, তো বলছে যে ধুতি কিনতে লাগবে। আজকে তো মোটামুটি ওই 12টা অবধি বুঝি শ্রাদ্ধ চলবে, যত লোক ব্রাহ্মণ তো তালি পায় না। তো গঙ্গার ঘাটে নাকি খুব ভিড় হয়। যাই হোক, ওই 6টা 7টা না বাজলে তো আবার বাজারের দোকানপাট কিছুই খুলবে না। বিশেষ করে আজকে তো দশকর্মার যে দোকানগুলো সেগুলো 6টা 7টা নাগাদ খুলে যাবে, কারণ অনেকেই কালকে কিছু কেনাকাটা করতে পারেনি। কেনাকাটা বলতে কেউ সাদা ধুতি পরে, আগের বছরে থাকলে তো ওগুলো দিয়েই চলে, কিন্তু আমাদের মতো লোক যেগুলোর আর কি নতুন ধুতি কিনতে হয়, তো সেগুলো যারা কালকে কিনতে পারেনি আজকে কিনবে। তারপর আমাদের এখানে ধরো কোষাকুষি, তারপর কাশিয়া, তারপর তিল, তারপর কি বলে ওগুলো লাগে তোমার গম, এগুলো নিয়ে আসবে। তো যাই হোক, ও উঠলে পরে হাত মুখ ধুয়ে তারপর আমরা দুজনেই আর কি যাব গঙ্গার ঘাটে। অবন্তিকাকে বাড়িতে রেখেই যাব, ওকে ওই মহালয়া একটা মোবাইল মহালয়া দেখার জন্য রেখে আমরা দুজনে বেরিয়ে পড়বো। আবার ঘুমিয়ে রেখেও তো যাবে না, ওখানে তো ওর বাবা আবার শ্রাদ্ধে বসবে। শ্রাদ্ধের সময় যেহেতু বাচ্চা কাচ্চা বাড়ির মানে ঘুমানো যায় না, সেই জন্যই আর কি আমি ওকে মোবাইলটা দিয়েই যাব। আর এখানে দেখো অবন্তিকার বাবা একটা গামছা নিয়েছে, ধুতি যেহেতু নেই আনবে আর কি, ওইদিকেই আর কি নিয়ে ওইদিকেই সোজাসুজি গঙ্গার ঘাটে চলে যাব। তো বন্ধুরা, অবন্তিকার বাবার চোখ একদম খুলছিলই না, জোর করে তুললাম, তাও ওই তুলতে 7:30 বেজে গেছে। এখন বেরোচ্ছি। এখন দেখো একটুখানি অবশ্য বৃষ্টিটা কমেও গেছে। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল নিয়ে নিলাম আমরা কোষাকুষি। আমি জানতাম না দুইটা মিলেই এক নাম হচ্ছে কোষাকুষি, আমি জানতাম একটাকেও কোষাকুষি বলা যায়। তো যাই হোক, এখানে দেখো তিল, গম, তারপর কাশিয়া, তারপর গামছা, ধুতি সব নিয়ে চলে আসলাম বারো মন্দিরে। তো বন্ধুরা, বারো মন্দিরে নয়, সাধুরঘাটে চলে এসেছি। ওখানেও ভিড়, এখানেও ভিড়, প্রত্যেকটা ঘাটে ঘাটেই ভিড়। ওই দিকের যে ঘাটগুলো মানে নদীর এদিকে আছি আমরা, ওই দিকের যে ঘাটগুলো আছে সেগুলোতেও অনেক ভিড় দেখা যাচ্ছে। তো যাই হোক,
এখানে দেখো অবন্তিকার বাবা স্নান করে তারপর শুকনো যে ধুতিটা, নতুন ধুতিটা পরেছে, গামছা পরেছে, এখন শ্রাদ্ধে বসেছে। কিন্তু অনেকেই না ভেজা কাপড়ে আর কি বসেছে। তো জিজ্ঞাসা করেছি ব্রাহ্মণকে, তো বলল যে মানে ডাঙায় শ্রাদ্ধ করলে পরে শুকনো কাপড় পরে করতে লাগে। তো অনেকেই কাপড় টাপড় কম নিয়ে আসে তো গঙ্গার ঘাটে, তো সেই জন্যই আর কি, মানে তোমাদের তার ঠিক আছে এরকম করে বললো, কিন্তু ওইটুকুনি আমাদের মনে খুঁত। তো যাই হোক, তো বন্ধুরা শ্রাদ্ধ করে বাড়িতে ফিরে দই চিড়া খেয়েছে, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে। যেহেতু সময় খুবই কম, তো সেই জন্য আমার কিছু কাজ বাকি আছে, কিছু কেনাকাটা বাকি আছে, সেটা করব। আর সারাদিন যেহেতু অবন্তিকার বাবার ভাত খাওয়া যায় না, তো ভাত খাবে না ও, আর সন্ধ্যাবেলা আর কি দিকে মাছ টাছ দিয়ে খেতে লাগে নাকি, তো সেটাই হবে। তো আমরা বাড়ি ফিরতে ফিরতে ওই সন্ধ্যায় লাগবে। তো এখন রওনা দিচ্ছি আমরা মধ্যম গ্রামে। তো বন্ধুরা মধ্যম গ্রামে স্টার মলে এসে অবন্তিকার বাবার জামা নেওয়া হলো। কালকেও কিছু শপিং করেছে, কালকে নিয়েছে শার্ট, তো সেগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব। তো এখান থেকে প্যান্ট নিল, তো প্যান্টটা নেওয়ার পরে বলছে যে কেটে মানে লেন্থটা আর কি বড়ই রাখে, যে নেয় তো তার মাপে লেন্থটা একটুখানি শর্ট করে ইয়ে করে দেয়। তো ওইটা করার জন্য 3 ঘন্টা মতো সময় লাগবে। তো অবন্তিকার একটা মানে টপ কেনার ছিল, তো সেটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এদিক সেদিক ঘোরাঘুরি করছি। আমার যে বোনের ছেলে বাবান, তো বাবানের জন্য জামা দেখলাম, কিন্তু কনফিউশনের চোটে নিলাম না, কারণ ওর মা ব্ল্যাক করে দিয়েছে। আমার এখানে এসে সবই মানে ওর মা যেগুলো কালার নিয়েছে সেগুলো আমারও পছন্দ হয়ে যাচ্ছে, একই রকমের মানে দুইটা করে হয়ে যাবে পূজাতে। তো আমি ভাবলাম যে একটু দেরিতেই নেই, আরও কয়েকটা জায়গা ঘুরবো, তো দেখি যদি অন্যরকম পাই তো নেব। তো আমরা এখানে এদিক সেদিক ঘোরাঘুরি করছি, তারপর খাওয়া দাওয়া সব কিছু এখানেই সারছি, কারণ অবন্তিকার বাবা তো খাবে না, আর মেয়েকে তো অতক্ষণ না খেয়ে রাখা যাবে না। তো মেয়ে বলছে যে আমি পিৎজা খাবো, তো এখানে এসেই পিৎজা টিৎজা কত কী যে খেলো তার কি ঠিক আছে, অত কিছু ভিডিও করাই হয়নি।
তো বন্ধুরা, মধ্যম গ্রামে আসার একটাই কারণ, এই যে কালার্সে আমি প্রত্যেকবারই ভুরু প্লাক করি, কিন্তু এইবার করলাম অন্য একজনের হাতে পড়েছি তো যার কারণে ব্যথা প্রচণ্ড লেগেছে। এখানে এসে কয়েকবার করেছি, আমার না ভরসা হয়ে গেছে যে সুন্দর করে দেয়। দেখো আজকেও মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু নাকের গোড়ায় এত জোরে সুতাটা মানে ধরেছিল, নাকের ওই জায়গাটা আমার কেমন যেন ছাল গেছে। আজকেই লাস্ট ওই কালার্সে ভুরু তোলা, আর কোনো দিনও আসবো না এখানে। দেখো কেমন একটা দাগ হয়েছে, যত সময় যাবে তত কালো হবে। এখন দেখা যাচ্ছে না। আমার মনের ভিতরে যে ভয়টা বেশি কাজ করে, আজকে কালার সেইটাই করে দিল। এর আগে অনেক জায়গায় আমি তুলেছি পুরো, কিন্তু এরকম আমার মানে চামড়া শুদ্ধ তুলে ফেলেছিল। তো কিছুদিন আমার মানে এত অবস্থা খারাপ যায় আর কি বলবো। সেই জন্য কালার্সে ঢোকার পর একদিন তুলেছি, তোলার পর দেখেছি যে ভালো, তারপর ওখান থেকেই বেশিরভাগ তোলার পর আজকে দেখো যে ভয়টা পেয়েছি সেটাই আজকে হয়েছে। আমি আজকে এত দূর থেকে গেছি ওখানে, ভেবেছিলাম যে এরকম যেন কোনো ঘটনা না ঘটে, তো সেটাই হলো। আমি মনে মনে ভাবছিলাম অন্য পার্লারে যাব না, এখানে কালার্সেই করে নেই, কারণ পূজার সামনে কোনো যদি গলতি হয়ে যায় তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো দেখো, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা, তারপরে আমরা আরও অনেক শপিং করেছি। তারপর আমার মোবাইলের ওই ব্যাক কভারটা ফেটে গেছে, সামনের কভারটা ফেটে গেছে, মানে ডিসপ্লেটা। তারপর আমরা টেম্পার গ্লাস লাগিয়েছি, ব্যাক কভারটা ঠিক করেছি, অনেক কিছু করে তারপর বাড়ির দিকে আর কি রওনা দিয়েছি। দেখো আমরা নদী পার হলাম নৌকো না সরি লঞ্চে করে। তো চলে এসেছি প্রায় মোটামুটি। আসার সময় বাটার মোড় থেকেই এই যে চপ বড়া এগুলো নিয়ে এসেছি। বাড়িতে এসে চপ মুড়ি খেয়ে জল খেয়ে রান্নাটা বসিয়ে দেব। শ্রাদ্ধ করার পর নাকি মাছ দিয়ে ভাত খেতে হয় সন্ধ্যার দিকে। তো আমরা আসার পথেই মধ্যমগ্রাম থেকেই মাছ নিয়ে এসেছি, এখন রান্নাটা করব এই চপ মুড়ি খেয়ে। আজকে অবন্তিকাও দেখো চুল কেটে নিয়েছে ওই কালার্স থেকেই। অবন্তিকার চুলটা অবশ্য ভালোই হয়েছে কাটা, শুধু আমারটাই একটুখানি গলতি হয়েছে আর কি ওদের হাত থেকে। তো এটা আমি মেনে নিতে পারছি না, আর যাব না, কারণ আমি এই ভয়ে যেখানে সেখানে ভুরু প্লাক করি না। যে ভয়টাই আমি পাই সেটাই আজকে আমাদের সঙ্গে ঘটে গেল, মানে আমার সঙ্গে। তো বন্ধুরা, চপ মুড়ি খাওয়ার পরে রান্না করেছিলাম, তো তারপরে আর না কোনো রকম ভিডিও করা হয়নি। সবাই এত সারাদিনে পরিশ্রম হয়েছে সেই জন্যই আর কি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। যাই হোক, তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।